ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম ইউএসটিসি বাংলাদেশের চট্টগ্রামের ফয়েজ লেকের পাশে অবস্থিত একটি স্বনামধন্য ও দেশের প্রথম বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় যা ১৩ মে ১৯৯৯-এ প্রতিষ্ঠিত হয়। এটি বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, এমবিবিএস এবং ফার্মেসি শিক্ষার জন্য বিখ্যাত এবং ইউজিসি ও ডব্লিউ দ্বারা স্বীকৃত। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নুরুল ইসলাম। এই প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস হিসেবে শুরু হয়, পরে ১৯৯২ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা হয়। এখানে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন অনুষদের অধীনে 10টি বিভাগ রয়েছে। ইউএসটিসির একটি অঙ্গ প্রতিষ্ঠান হল বেঙ্গল মেডিকেল কলেজ, যা ৫ বছরের এমবিবিএস প্রোগ্রাম এবং ১ বছরের ইন্টার্নশিপ প্রদান করে। এর অবস্থান জাকির হোসেন রোড, ফয়েজ লেক, খুলশী, চট্টগ্রাম। এই বিশ্ববিদ্যালয়টি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি, ডব্লিউএইচও এবং এমসিআই ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। ইউএসটিসি বাংলাদেশের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা এবং স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণার শক্তিশালী অবকাঠামো রয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয় এই বিশ্ববিদ্যালয়টি। আচ্ছা, চলুন মূল বিষয়ে যাওয়া যাক। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, সংক্ষেপে যাকে আমরা সবাই ইউএসটিসি নামেই বেশি চিনি। আজ আমরা সেই প্রতিষ্ঠানটির একদম ভেতরের খবরগুলো নিয়ে আলোচনা করব। তথ্যবহুল এই পুরো বিশ্লেষণটায় সবাইকে দারুণ উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। তো শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং স্বনামধন্য এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে কি লাগে? আমাদের আজকের আয়োজনের মূল লক্ষ্যই হল ইউএসটিসির পড়াশোনার মান, খরচের হিসাব নিকাশ আর ভর্তির সব খুঁটিনাটি একদম সহজ করে সবার সামনে তুলে ধরা। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে ইউএসটিসির পরিচিতি, তাদের একাডেমিক অনুষদ, বিশেষ করে ফার্মেসি ও মেডিসিন বিভাগের বিস্তারিত, টিউশন ফির ব্রেকডাউন, ভর্তির যোগ্যতা এবং আবেদনকারীদের জন্য পরবর্তী করণীয় নিয়ে কথা বলবো। পর্ব ১, ইউএসটিসিতে স্বাগতম। চলুন এই বিশ্ববিদ্যালয়টির পেছনের ইতিহাস আর এর চমৎকার লোকেশন সম্পর্কে একটু জেনে নিই। এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল প্রখ্যাত জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলামের হাত ধরে সেই ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে। চট্টগ্রামের অপূর্ব সুন্দর ফয়েজ লেকের ঠিক কাছেই এর ক্যাম্পাস। আর পুরো প্রতিষ্ঠানটি পরিচালনা করে জনসেবা ফাউন্ডেশন। সবচেয়ে বড় ব্যাপারটি জানেন, এই বিশ্ববিদ্যালয়টি শুধু বাংলাদেশেই নয়, বরং ইউজিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এবং এনএমসির মতো স্বনামধন্য দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্পূর্ণ স্বীকৃতিপ্রাপ্ত। মানে এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এই গ্রহণযোগ্যতার প্রমাণও কিন্তু পরিসংখ্যানেই মেলে। এডু র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫১তম এবং বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে এটি ৬,৯৬৯ নম্বরে আছে। এখানে ৪,০০০-এরও বেশি শিক্ষার্থীর এক বিশাল বৈচিত্র্যময় ক্যাম্পাস গড়ে উঠেছে। এত বড় একটা স্টুডেন্ট বডি কিন্তু প্রমাণ করে যে প্রতিষ্ঠানটির ওপর শিক্ষার্থীদের কতটা ভরসা রয়েছে। এবারে যাচ্ছি দ্বিতীয় পর্বে, একাডেমিক অনুষদ এবং প্রোগ্রামসমূহ। এখানে আসলে পড়াশোনার পরিসরটা কত বড় সেটাই আমরা এখন দেখব। ইউএসটিসিতে বেশ কয়েকটি বড় বড় অনুষদ রয়েছে। এর মধ্যে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, লাইফ সায়েন্স এবং অবশ্যই তাদের বহুল পরিচিত মেডিসিন অনুষদ অন্যতম। বুঝতেই পারছেন, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ব্যবসা, সমাজবিজ্ঞান কিংবা চিকিৎসা বিজ্ঞান সব মিলিয়ে পড়াশোনার এক বিশাল সুযোগ তারা তৈরি করে রেখেছে। ৩ নম্বর পর্ব, স্পটলাইট, ফার্মেসি এবং মেডিসিন বিভাগ। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় এবং ফ্ল্যাগশিপ এই দুটি প্রোগ্রাম নিয়ে এবার আমরা একটু গভীরে যাব। স্ক্রিনের এই ১৬০ সংখ্যাটা দেখে নিশ্চয়ই ভাবছেন এটা কি। আসলে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অফ ফার্মেসি অনার্স প্রোগ্রামটি সফলভাবে শেষ করতে হলে একজন শিক্ষার্থীকে ঠিক এই ১৬০ ক্রেডিটই অর্জন করতে হয়। মানে এটা মোটেও হেলাফেলা করার মতো কোনো কোর্স নয়, বরং বেশ চ্যালেঞ্জিং এবং নিবিড় একটা একাডেমিক জার্নি। ফার্মেসি বিভাগের প্র্যাকটিক্যাল দিকগুলো আসলেই নজর কাড়ার মতো। এখানে ৮টি কোর ল্যাবরেটরির পাশাপাশি ৩টি ডেডিকেটেড রিসার্চ ল্যাব রয়েছে। আর পড়াশোনা কিন্তু শুধু ক্লাসরুমেই আটকে নেই। শেষ বর্ষে গিয়ে ১ মাসের বাধ্যতামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয়। ভাবুন তো, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, স্কোয়ার, বেক্সিমকো বা ইনসেক্টার মতো দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে সরাসরি কাজ করার সুযোগ। পড়াশোনার সাথে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রির এমন মেলবন্ধন সত্যি অসাধারণ একটা ব্যাপার। অন্যদিকে তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমবিবিএস প্রোগ্রামটির কথা যদি বলি, এর মোট মেয়াদ হল ৬ বছর, যার মধ্যে ১ বছরের ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত।
মজার ব্যাপার হলো এখানে শুধু দেশীয় শিক্ষার্থীরাই নয়, প্রতি বছর একটা বড় সংখ্যার বিদেশি শিক্ষার্থীও ভর্তি হয়। এর ফলে পুরো ক্যাম্পাস জুড়ে বেশ চমৎকার একটা গ্লোবাল এনভায়রনমেন্ট তৈরি হয়। 4 নম্বর পর্ব, টিউশন ফির ব্রেকডাউন। পড়াশোনার মান নিয়ে তো অনেক কথা হলো, এবার চলুন হিসাব নিকাশের বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। দেশীয় বিজনেস স্টুডেন্টদের জন্য খরচের হিসাবটা বেশ গোছানো। বিবিএ প্রোগ্রামের মোট খরচ হল 3,05,000 টাকা, আর রেগুলার এমবিএর জন্য লাগছে 98,500 টাকা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো ব্যাংকার বা ইঞ্জিনিয়ারদের মতো প্রফেশনালদের জন্য এক্সিকিউটিভ এমবিএতে কিন্তু বেশ ভালো ছাড়ের ব্যবস্থা আছে। যেমন ইঞ্জিনিয়াররা মাত্র 50,000 টাকা এটা করতে পারেন। তবে হ্যাঁ, একটা খুব জরুরি নিয়ম মাথায় রাখতে হবে, এখানকার সব টিউশন ফি যে কোনো ব্যাংক থেকে সরাসরি জনসেবা ফাউন্ডেশনের নামে পে অর্ডারের মাধ্যমে দিতে হয়, মানে নগদ লেনদেনের কোনো সুযোগ এখানে নেই। বিদেশি এমবিবিএস শিক্ষার্থীদের ফি স্ট্রাকচারটা আবার একটু অন্যরকম। প্রথম বছরে ভর্তির সময় খরচটা একটু বেশি পড়ে, প্রায় 12,000 মার্কিন ডলারের মতো। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ দ্বিতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত এই খরচটা কমে গিয়ে প্রতি বছর $7,500 নেমে আসে। আগে থেকে এই ডেটাগুলো জানা থাকলে বিদেশি আবেদনকারীদের জন্য আর্থিক প্রস্তুতি নেওয়াটা অনেকটা সহজ হয়ে যায়। 5ম পর্ব, ভর্তির যোগ্যতা এবং রিকোয়ারমেন্টস। এতক্ষণ তো সুযোগ সুবিধা আর খরচের কথা জানলাম, কিন্তু এই টপ প্রোগ্রামগুলোতে আসলে ঢুকতে হলে কী ধরনের রেজাল্ট লাগে চলুন দেখে নিই। এই 2 ধরনের প্রোগ্রামের কঠিন শর্তগুলো যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে পার্থক্যটা খুব সহজেই বোঝা যাবে। দেশীয় শিক্ষার্থীদের ফার্মেসিতে ভর্তির জন্য এসএসসি এবং এইচএসসি মিলিয়ে মোট জিপিএ অন্তত 8.00 থাকতে হবে। শুধু তাই নয়, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজিতে আলাদাভাবে কমপক্ষে 4.00 থাকাটা একদম বাধ্যতামূলক। অন্যদিকে আন্তর্জাতিক এমবিবিএসের নিয়মকানুন বেশ ভিন্ন। যেমন ভারতীয় শিক্ষার্থীদের অবশ্যই নিট বা এনইইটি পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে, বয়স হতে হবে অন্তত 17 বছর, আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজিতে ন্যূনতম 60% মার্কস থাকতেই হবে। তবে ধরুন ফার্মেসিতে পড়ার দারুণ ইচ্ছে, কিন্তু এইচএসসিতে ম্যাথ ছিল না বা ম্যাথ সাবজেক্টে কেউ কোনো কারণে ফেল করেছে। চিন্তার কিছু নেই, তাদের জন্য একটা দারুণ সুখবর আছে। ম্যাথ ব্যাকগ্রাউন্ড না থাকলেও এখানে ফার্মেসিতে ভর্তি হওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে শর্ত হল ভর্তির পর অতিরিক্ত 3 ক্রেডিটের একটি সাপ্লিমেন্টারি গণিত কোর্স করে নিতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকাটা সত্যিই প্রশংসনীয়। আমাদের একেবারে শেষ পর্ব, আবেদনকারীদের পরবর্তী করণীয়। যারা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ইউএসটিসিতেই আবেদন করবেন, তাদের জন্য এবার থাকছে একদম স্পেসিফিক কিছু গাইডলাইন। এখানকার ভর্তি প্রক্রিয়া বা অ্যাডমিশন মডিউলটা খুব সুন্দরভাবে কয়েকটি ধাপে গোছানো। আবেদন করার পর প্রথমে একজন প্রার্থীর যোগ্যতার প্রাথমিক যাচাই বা স্ক্রিনিং করা হয়। সেখানে টিকলে বসতে হবে একটা বেশ কম্পিটিটিভ লিখিত পরীক্ষায়। সেটা পার করলে ডাক পড়বে মৌখিক পরীক্ষা বা ভাইভার জন্য। আর সবশেষে এসএসসি এবং এইচএসসির অরিজিনাল সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে। এই ধাপে ধাপে এগোনো প্রসেসটা আসলে সবার জন্যই পুরো সিস্টেমটাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট আর ক্লিয়ার করে দেয়। আমাদের এই আয়োজনের একদম শেষ প্রান্তে এসে ইউএসটিসির মিশন স্টেটমেন্টটার দিকে একটু নজর দেওয়া যাক। তারা বলছে শিক্ষার্থীদের আজীবন শিক্ষার্থী হিসেবে সম্পৃক্ত করা এবং তাদের স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পেশাদার নেতা হিসেবে গড়ে তোলা। কথাগুলো একটু ভারী মনে হলেও এর অর্থ কিন্তু খুব গভীর। মানে শুধু সিলেবাস শেষ করে সার্টিফিকেট ধরিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য নয়, বরং এই পরিবর্তনশীল পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো আসল মানব সম্পদ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। তো সবশেষে যে প্রশ্নটা দিয়ে আজকের মতো এই বিশ্লেষণ শেষ করব তা হল, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা হোক কিংবা ব্যবসার বিশাল জগৎ, সেখানে নতুন মাত্রা যোগ করতে এবং নিজের সর্বোচ্চ সক্ষমতাকে যাচাই করতে আমাদের নতুন প্রজন্ম কি প্রস্তুত? আশা করছি আজকের এই ডেটা নির্ভর আলোচনাটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে। এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।